আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে, সরকারি অফিসাররা যদি হাততালি দেয় ডাল মে কোচ কালা হ্যায়। ফেসিদা আমলে একটা মামলায় অন্যায় বেআইনিভাবে আজকে আমার নমিনেশন উপর ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। আপনার স্বপ্নের উৎসবমুখর নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে না। আমার নমিনেশন বাতিল হলে দলীয় কর্মীরা হাততালি দিয়ে আনন্দ করতে পারে, সরকারি অফিসাররা যদি হাততালি দেয় ডাল মে কোচ কালা হ্যায়, এটা বুঝতে আর কোনো অসুবিধা নাই। এখানে তো ওনারা দলীয় কর্মীর ভূমিকা রাখলে তাহলে আলটিমেটলি নির্বাচন কি হবে এটা তো পরিষ্কার। ফেসিদা আমলে একটা মামলায় অন্যায় বেআইনিভাবে আজকে আমার নমিনেশন উপর ওনারা অ্যাকসেপ্ট করেন নাই। এটা কত বড় যে অপরাধ এবং অন্যায় হয়েছে এটা আগামীতে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। এই কয়েক মাস 5 দফার ভিত্তিতে আমরা আন্দোলন করেছি, আমরা সবাই মিলে বলেছি এই ফ্যাসিস্ট আমলের আমলাদের নিয়ে দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না। লেভেল ফ্লাইং যদি না হয় আপনার স্বপ্নের উৎসবমুখর নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে না। রাস্তায় যেই কথাগুলো দাঁড়িয়ে বলেছিলাম, নির্বাচন কমিশনের অফিসে ফুল কমিশনের সামনে আমি নিজেই যে কথাগুলো আমার টিম সহ বলেছিল, আজকের কক্সবাজারের রিটার্ন অফিসার সেটা প্রমাণ করে দিলেন। যদি আইনানুগভাবে হয়ে থাকে আমি মেনে নেব, অন্যায় ইনজাস্টিস হয়েছে কিনা এটা অবশ্যই পুনর্বিবেচনা আপনারা করবেন। অন্যথায় নির্বাচন সুষ্ঠু যে হবে না আমরা যে আশঙ্কা করেছিলাম এটা প্রমাণিত হবে। আমরা এটাকে তখন সেইভাবেই বিবেচনায় এনে পরবর্তী পদক্ষেপে যাব। যারা অতীতে দিনের ভোর রাতে করার প্রক্রিয়া এবং ডেমি নির্বাচনের প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিল এই ধরনের অফিসারদেরকে এখানে বহাল রেখে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা আমি মূলত আপনাদের সামনে তুলে ধরেছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফোনে ডেকে এনে তার লোক এনে আবার একটা পিটিশন ওরা নিয়েছেন, যে পিটিশনটা শুনানির প্রথম দিকে ছিল না। তাই এগুলো সব যে পক্ষপাতিত্ব, বায়াসনেস, এটা আমাদের কাছে একেবারেই স্পষ্ট। বড় আমানতদারির দায়িত্ব হচ্ছে প্রশাসন, যাদের হাতে পুরো ইলেকশনের দায়িত্ব। ওনারা যদি নিরপেক্ষ না হন, ওনারা যদি বায়াস হন, ওনারা যদি ফ্যাসিবাদের দোসর হয়ে কাজ করেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে যান, তাহলে এটা জাতির জন্য বড় দুর্ভাগ্যজনক হবে। এবং আমরা মনে করি আমরা সরকারকে সবসময় সহযোগিতা দিচ্ছি, এটা আপনারা দেখেছেন, এখনও দিতে চাই। সুষ্ঠু একটা নির্বাচন হোক এটা আমরা চাই, এবং সেই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হোক এটাও আমরা চাই। আগামী দিনে বাংলাদেশ নতুন প্রজন্মের প্রত্যাশা, জীবন দেয়া, হাদির শাহাদাত, আবু সাইদ মুদ্দের জীবন দেয়া, এরকম প্রায় ১৫০০ তরুণের জীবন দেওয়ার মধ্যে দিয়ে যে দেশটি মুক্ত হয়েছে, সেই দেশটা আবার ফেসিবাদের কলবলে পড়ুক এটা আমরা কোনোভাবে চাই না। বাছাইয়ের দিন আনুষ্ঠানিকভাবে এগুলো রিটার্নিং অফিসার যিনি আছেন নির্বাচনের, প্রতিটি আসনের রিটার্নিং অফিসার যেভাবে আছে উনি 4টায় এটা যথারীতি শুরু করেছেন আমি জেনেছি। সেখানে উনি নিজের থেকেই প্রত্যেকটি আইটেমে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যারা কর্মকর্তা আছেন, যেমন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি থাকে, যেটা আমাদের মাদার ব্যাংক, সব ব্যাংকের রিপোর্ট তাদের মাধ্যমে কালেক্ট হয়, কোনো ব্যাংকে কোনো ধরনের খেলাফি ঋণ আছে কিনা এ ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছেন ডিসি সাহেব নিজে, যিনি রিটার্ন অফিসার, উনি ঋণ খেলাফি নন, ব্যাংকের কোনো অভিযোগ নাই। এই রিটার্নিং অফিসারের সামনে যে ডকুমেন্ট আছে মনোনীত হলফনামা, সেই ভিত্তিতে বর্ণনায় এ ধরনের আমাদের কোনো অভিযোগ নাই। এটা সেই সরকার মানুষকে বিচারের আশ্রয়স্থল ধ্বংস করে দিয়েছে।